ওই জাহাঙ্গীর আমার কপালে বন্দুক ঠাকিয়েছিল, জাত ভাই বলে মনে করলো নি। আরে ধর্ম নিয়ে তুই রাজনীতি করলি জাহাঙ্গীর। আমাকে আবার লাভ লেটার পর্যন্ত পাঠিয়েছিল, মোবাইল থেকে যারে ঠেট দিয়েছিল এই জাহাঙ্গীর। কারণ জাহাঙ্গীর ওখানকার মা বোনদের শাখা সিঁদুর ভেঙেছে এই ফলতায়। জাহাঙ্গীর বলে না মডেল, ওই মডেল মেয়েদের নিয়ে বিজনেস করতো ওই ফলতার জাহাঙ্গীর। যে জাহাঙ্গীর নিজের ধর্মকে মানে শেষ করে দিয়েছে। আল্লাহ বলে কেউ আছে, ভগবান বলে কেউ আছে, বলে আকে আল্লাহ মারে কে আর আকে হরি মারে কে। কারণ এই জাহাঙ্গীরের মতো ছেলে, শেখ শাহজাহানের মতো, তখন এই পাবলিক বলে ওনাকে 13 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি উনি এক বাপের বেটা হলেন, উনি লিপসেন বাবুর, আমি ওনার সব চুরি করতে দেখেছি, এখন শুনছি ফের মদ চুরি করে। কারণ এই পশ্চিম বাংলাটা কি একেবারে নিকৃষ্ট করলো, ডাস্টবিন মাইনে দিলা। আমি আমার সেই চিফ মিনিস্টারকে বলবো এই ডাস্টবিন গুলো একদম শেষ করে দাও, এই ডাস্টবিন আর পশ্চিম বাংলা রাখা যাবে না। তখন আমি নামাজে বলছিলাম, আল্লাহ এই জাহাঙ্গীরকে কখন গ্রেপ্তার হবে সেই শওকত মোল্লার মতো। কারণ এদের কথাগুলো বলতে গেলে আমার ঘৃণা লাগে, শুধু ঘৃণা না, আমার চোখেতে জল আসতেছে। লোকে তো আমার প্রশ্ন করবে, জাহাঙ্গীর অ্যারেস্ট হয়েছে, তোমার চোখে জল আসবে কেন? কারণ যখন আরজি করের বিচার চাইতে এসেছিলাম, এই জাহাঙ্গীর খান আমাকে জাহাঙ্গীর এরিয়ায় তুলে নিয়ে গেছিলেন। এ তো বেহালি লজ্জা পুষ্পা, এ তো অযোগ্য পুষ্পা, এ তো থার্ড ক্লাস পুষ্পা। যে নিজের ধর্মকে যে সুরক্ষিত দিতে পারেন না, সেই পুষ্পা। রেখা মোল্লাকে দাঁতগুড়ি এইটুকু বাচ্চার জন্য 50 লক্ষ টাকা দিত না, সুপারি দিত না মারার জন্য। সেই মারার তার ছিলেন জমশের বৈদ্য এবং তৈমুর হোসেন পিয়াদা ফোন করেছে। মুদাসসির, আমি আমার চিফ মিনিস্টারকে বলবো, দাদাকে বলবো এই ছোট বোনের মুখের দিকে একবার তাকিয়ে ওই মুদাসসিরকে যেন, ওই প্রধানকে যেন ফের গ্রেপ্তার। ইন্ডি পিন্ডি চড়ে গেল, কি বলেছিল বলে, চলে গেছে কেউজিয়াল, 26-এ গেল টালির চাল, দিল্লি ছেড়ে বিদায় নিয়ে আপ গেল পশ্চিম বাংলার পাপ, দিল্লি জুড়ে গেরুয়া ঝড়, দিদি এবার সামলা ঘর, দিদির পায়ে ফুললো কাটা, বাংলায় ফুললে শুধু